হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার গলাটা প্রথমেই বলে দিচ্ছি অনেকটা ভাঙা হয়ে গেছে, কারণটা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো সকাল সকালই বেরিয়ে যাচ্ছি ধর্মনগর, আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে। আমার মেয়ের সাথে আছে, তার সঙ্গে আমার শাশুড়ি মার সঙ্গে আছে আমার দুজন স্টুডেন্ট, আমার সিনিয়র স্টুডেন্ট শ্রেয়া, দীপিকা। দীপিকা তো প্রচণ্ড লজ্জা পায়। ধর্মনগর যাচ্ছি স্টুডেন্টদের নিয়ে। তো বুঝতেই পারছেন স্টুডেন্ট নিয়েছি মানে কি কোনো প্রোগ্রামের উদ্দেশ্যে। আমার ম্যাম পূর্ণশ্রী ঘোষ, তিনি ধর্মনগর যার বাড়ি, উনি ওখানে ওনার প্রয়াস বলে একটি প্রোগ্রাম করছেন, যেখানে আমার স্যার সন্দীপ মল্লিকজি উনি আসছেন কলকাতা থেকে, আরও অনেকে আসছেন। ওখানে আমাদের ওয়ার্কশপ হবে দুদিনের প্রোগ্রাম, ক্লাসিক্যাল এবং সেমি ক্লাসিক্যাল। তো আমার মেয়েকে নিয়ে যাচ্ছি কারণ 5 দিনের ব্যাপার বলে কথা। তো তার জন্য শাশুড়ি মা, মেয়ে সবাইকে নিয়ে নিচ্ছি। খুব আনন্দ করব, মজা করবো। আর মেয়ে তো আমার 2 স্টুডেন্টের সাথে খুবই মজা করছে। আমিও উপরে উঠে বসে গেলাম ওদের সাথে কিছুক্ষণের জন্য, আমিও মজা করছিলাম। তো পৌঁছে গেলাম স্টেশন, দুপুরবেলার মধ্যে পৌঁছে গেলাম। আর এই যে আসছে, এটা হলো আমার সঙ্গী রমা স্টুডেন্ট, যারা আমার সাথে এসছে। রমা আসবে পরে স্যারকে নিয়ে। তো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ওয়ার্কশপের এখানে। ওখান থেকে স্যারকে আমরা রিসিভ করতে চলে আসলাম। তো স্যারকে রিসিভ করে আমরা খুব মজা করছি এখানে। তো স্যার চলে আসলেন ফ্রেশ হয়ে। এবার আমাদের ওয়ার্কশপ শুরু হয়ে যাবে। এখানে আমাদের প্রথম দিনের উদ্বোধনী প্রোগ্রামটা চলছে। স্যার প্রথমে করলেন উদ্বোধন, সঙ্গে ছিল বৌমণি, যিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। এখন সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে, যারা এখন ম্যামের সঙ্গে একদম ক্লোজ হয়ে আছে যে স্টুডেন্টগুলো, ওরা খুব সুন্দর করে বরণ করে নিল। স্যারও ছোট্ট একটু ভাষণ দিল, কারণ ওয়ার্কশপ করতে হবে, তো অনেকটা লেট হয়ে গেল। তো প্রথম দিনের ওয়ার্কশপটা অল্পই হয়েছে, পরদিন থেকে পুরো ওয়ার্কশপ সকাল থেকে রাত পর্যন্ত হয়েছে। এদিকে আমার যে 2জন স্টুডেন্ট সকাল থেকে ভাত খায়নি, মানে আমরা টাইম পাইনি, আর এদিকে ওরা মজা করছে, ওরা খুবই মজা করছে। এবার পরদিন সকাল সকাল শুরু হয়ে গেল ওয়ার্কশপ। আমার মেয়ে তো স্টেজে উঠছে, নামছে। আর যে পার্পল কালার আর ইয়েলো, এগুলো আমার স্টুডেন্ট, আর সঙ্গে ছিল আমার মেয়ে। ও মানে স্যারের সঙ্গে বা স্টুডেন্টদের সঙ্গে যাই ওরা করছে তার সঙ্গে তাল মিলিয়ে করছে। তো ওকে নিয়ে আমি ঘরে চলে আসলাম। ও বলছে আমি নাচ করিনি, আমি তো ভালো মেয়ে, আমি তো নাচ করি। যে ঠিক আছে, তুমি নাচ করো, তুমি খুবই ভালো মেয়ে। আর সত্যি ওকে নিয়ে গেলাম, আর ও যে উঠলো এখানে, সেটা তো আমার খুবই ভালো লাগলো। এবার চলে আসলাম ওই আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন, সেটা হলো আমার ভাসুরের ঘর, জিনার ঘরে আমি থাকছি। আর এইগুলো হলো আমার স্টুডেন্ট, আর ইনি হলেন আমার ম্যামের মা। মাসিমণি আমার স্টুডেন্টদেরকে বোঝাচ্ছেন বা শোনাচ্ছেন ম্যামের গল্পগুলো, কিভাবে ম্যাম পরিশ্রম করে কিভাবে এগিয়ে গেল। এবার ম্যাম আমরা মিলে ওয়ার্কশপে বোল পালন করছি। 4 5 1 7 8 1। তো ফার্স্ট ডে ওয়ার্কশপ শেষ হয়ে এবার সেকেন্ড ডে ওয়ার্কশপে ডিরেক্ট চলে আসলাম। যে ফার্স্ট ডে বাচ্চাগুলো ছিল, যে ওরা ফার্স্ট টাইম করছে স্যারের কাছে, অনেকে সেকেন্ড টাইমও করছে। আর এদিকটায় আমাদের চলছে সকলে। এবার আমরা সিনিয়র স্টুডেন্টরা সকলে লাস্টে চলে আসলাম। আমাদের নাচ দেখলো স্যারে। এবার বাজে কটা দেখুন, 23 মানে 11টা 15 বাজে। এখন স্টেজের কাজ চলছে আর আমরা কেউ যাইনি। আমার শাশুড়ি মা ওই দিকটায় আমার মেয়েকে সামলাচ্ছে, সঙ্গে আমার মানে দিদি একজন আছে, উনি সামলাচ্ছে। ওনারা না থাকলে সত্যি আমি এইভাবে ইনভলভ হতে পারতাম না। আমরা খুবই মজা করছিলাম। আমার স্টুডেন্টরা এই ফার্স্ট টাইম এইরকম একটু সময় নিয়ে ওয়ার্কশপ অ্যাটেন্ড, ওরাও প্রচণ্ড পরিশ্রম হয়ে যাচ্ছিল প্রথমবার। তো সত্যি খুব সুন্দর রেডি হচ্ছে আমাদের স্টেজ। এবার আমরা
যাব স্যারকে আনতে, মানে স্যার বলতে আমাদের মিউজিশিয়ান স্যাররা ওনারা আসছেন। তো অনেকটা রাত আমাদেরকে হল থেকে বের করে দিল। হলের গেটে কাজ চলছে, ওনারও খুব কাজ করলেন। দেখুন 11:50 বেজে গেছে, কারণ ট্রেনটা পৌঁছার কথা ছিল 10টা। তো আমরা বসে আছি, কারণ ট্রেন আগরতলা থেকে ছেড়েছে 9টা, তার জন্য 1টা বেজে গেল। ওনারা বসতে বসতে ওনারও প্রচণ্ড টায়ার্ড ছিলেন, প্রচণ্ড। তো ওনারা সকালে বেরিয়েছেন, আর আমরা রিসিভ করার জন্য কয়েকজন ছিলাম। তো ম্যাম বলছে থাকবি না, তো আমি বললাম না অবশ্যই থাকবো। যে এই যে প্রথমে বরণ করছে রানা স্যার, ওনার সাথে আমি মানে ইউনিভার্সিটিতে উনি যখন ক্লাস করাতেন, ওনার সাথে ক্লাস করে খুব খুব ভালো লাগতো। উনি তো দেখে বলছে আরে বাহ তুমি তনুশ্রী, তো আমারও খুব ভালো লাগলো। তো সকলকে আমরা বরণ করে নিলাম এক এক করে। আর ম্যাম এত এত পরিশ্রম করছে সারাদিন, খাওয়া না দাওয়া সব ছেড়ে শুধু এই ঘুরছে। আর এদিকে স্যার আমাদেরকে সাথে মজাও করছে, আশীর্বাদও করছে। সত্যি সবাই আমাদের সাথে, যেমন আমি তো কিছুই করতে পারিনি, পরিমল, অভিজিৎ, তারপর আমার সঙ্গে যে দাঁড়িয়েছে মেয়েটা রিয়া, ওরা এত পরিশ্রম করেছে। ম্যামের সাথে যদি ওরা না থাকতো, সত্যি সকলে মানে ধর্মনগরের মানে এই জিনিসটা দেখে না সত্যি আমার স্টুডেন্টের মারাও বলছে যে ধর্মনগরের সকলের জন্য এত সাহায্য করে, জিনিসটা দেখে খুব খুব ভালো লাগতো। ম্যাম বলছে এখন ওনাদেরকে যে গার্জিয়ানও আমাদের সাথে আছে। দেখুন খুব ভালো মানে এখন বাজে রাত 1:05, ওনাদেরকে রিসিভ করে তারপর এখন আমি বাড়ি যাচ্ছি। আমার সঙ্গে আছে রিয়া, আমাদেরকে পৌঁছে দেবে পরিমলের স্কুটিকে তো অনেক ধন্যবাদ, স্কুটি না থাকলে আমাদের কিছু হতো না। টাটা বাবাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমি অনেক দিন পর আপনাদের সাথে দেখা